আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের বইয়ের শেষের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটার কিছু ইম্পর্টেন্ট বহু নির্বাচনী দেখিয়ে দেব এবং সৃজনশীলের জন্য ক খ দেখিয়ে দেব। সেগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় তোমার কমন পড়বে, ঠিক আছে? এখন এই ক্লাসগুলো কার জন্য? যারা অল্প সময়ে দ্রুত সিলেবাস শেষ করতে চাও, অর্থাৎ যাদের সিলেবাসটা পরিপূর্ণ হয় নাই, ঠিক আছে, তাদের জন্য। যেন তোমরা এই অধ্যায়টা পড়ো নাই, অনেকে কিন্তু শেষের অধ্যায়টা পড়ে না। সো এই জন্য তুমি যদি এই শেষের অধ্যায়ের যে বহু নির্বাচনীগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাও, তাহলেও তোমার পরীক্ষায় কমন আসলে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমার জন্য ক্লাসটি কেন দরকার, ঠিক আছে? ওকে, চলো দেখা যাক। নিচের কোনটি প্রথম স্তরের খাদক? শামুক। শামুক হচ্ছে প্রথম স্তরের খাদক। এখন কোনগুলো প্রথম স্তরের খাদক আমি তোমাকে বলি। যারা ঘাস খায়, যারা ঘাস খায় তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। কারা ঘাস খায় বলো তো? শামুক ঘাস খায়, তারপরে কি ঘাস ফড়িং ঘাস খায়। তারপরে এখানে তুমি বাকিগুলা কোন স্তরের খাদক এগুলা তুমি পড়বা, ঠিক আছে? বাঘ কোন স্তরের খাদক? দ্বিতীয়। বক দ্বিতীয়। ওটোপ্লাঙ্কটন হচ্ছে উৎপাদক, ঠিক আছে? ওকে। তারপরে নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? খাদ্য শৃঙ্খল মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট হচ্ছে সবুজ উদ্ভিদ, অর্থাৎ ফল। ফল কে খায়? পতঙ্গ খায়। পতঙ্গকে কে খায়? পাখি খায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটা তেমন কঠিন কিছু না। ওকে, তারপরে দেখো 1 এবং 2 এবং 3, 4 এগুলো হচ্ছে তোমার মেন বইয়ের যে শেষের প্রশ্নগুলা সেগুলা, ঠিক আছে? দেখো এখানে একটা ছক দেওয়া আছে, নিচের ছকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এক্স অজীব উপাদান, ওয়াই হচ্ছে জীব উপাদান, ঠিক আছে? আর একটা হচ্ছে উৎপাদক। উৎপাদককে সবুজ উদ্ভিদ, ঠিক আছে? খাদককে যারা খায়, বিয়োজককে যারা বিয়োজন করে, ঠিক আছে? ওকে। বাংলাদেশের বনভূমিতে প্রধান কয়টি অঞ্চলে ভাগ করা হয়? কয়টি? 2টি, ঠিক আছে? তারপরে হচ্ছে বাস্তু সংস্থানের পুষ্টি দ্রব্যের প্রবাহ কিরূপ? পুষ্টি প্রবাহ কিরূপ? 6 নাম্বার কি নাই? চক্রাকার, ঠিক আছে? তারপরে দেখো নিচের কোনটি সি এর অন্তর্ভুক্ত? সি। সি কি? সি ছিল, দেখো এই যে এখানে দেখো সি হচ্ছে বিয়োজক। সি হচ্ছে বিয়োজক। বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া এবং কি? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। বিয়োজক ব্যাকটেরিয়া, বিয়োজক ব্যাকটেরিয়া, এভাবে মনে রাখবা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো উপরের ছকে এক্স এর উপর ওয়াই নির্ভরশীল। এই ছকটা দেখতে পারছো, এক্স এর উপর ওয়াই নির্ভরশীল, ঠিক আছে? হ্যাঁ, এক্স এর উপর ওয়াই নির্ভরশীল। এক্স কি কি? এক্স হচ্ছে অজীব উপাদান। অজীব উপাদান বলতে কি কি বুঝো? অজীব উপাদান অর্থাৎ যার জীবন নেই, ঠিক আছে? আর জীব উপাদান হচ্ছে যাদের জীবন আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই যাদের জীবন আছে তারা কি অজীব উপাদানের উপর নির্ভরশীল? আমরা কি অজীব উপাদানের উপর নির্ভরশীল না?
যেমন কি অজীব উপাদান হচ্ছে ঘরবাড়ি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে এ এর উপর বি নির্ভরশীল। এ হচ্ছে উৎপাদক, বি হচ্ছে খাদক, তাহলে উৎপাদকের উপর খাদক নির্ভরশীল। উৎপাদক কি? উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, বি হচ্ছে খাদক। ধরো আমাকে আমরা একজন খাদক, ঠিক আছে। সো আমরা কি উৎপাদকের উপর অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে হচ্ছে বিয়োজক। এ এর এ ও সি পরস্পর নির্ভরশীল। এই যে এ এবং সি, এ হচ্ছে উৎপাদক, সি হচ্ছে বিয়োজক, পরস্পরের উপর নির্ভরশীল। অর্থাৎ বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া আর উৎপাদক, তাহলে উৎপাদককে বিয়োজন করার জন্য ব্যাকটেরিয়া প্রয়োজন, বিয়োজক প্রয়োজন, ঠিক আছে। এই জন্য এ এর উপর সি নির্ভরশীল। তাহলে এটার আনসার হবে সবগুলাই, ঠিক আছে। তারপরে দেখো কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? হরিণ হরিণকে কি ঘাস খায়? ভাগে কি ঘাস খায়? এটা তাহলে ভুল। তারপরে দেখো ভাগ, তারপরে হরিণ। দেখো হরিণ কি ভাগ খায়? কখনোই না, পসিবল না, ভাগ খেতে পারে? তারপরে দেখো হরিণ, ঘাস, ভাগ, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। ছোট ছোটকে ঘাস, তারপরে বড়কে হরিণ, তারপরে বড়কে, অর্থাৎ কে কাকে খায়, ঠিক আছে। এটা মেনটেন করে চলবা, ওকে। তারপরে দেখা যাক যারা মৃত যারা মৃত জীবের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলে? বিয়োজক। যারা মৃত জীবের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলে? বিয়োজক। তারপরে দেখো নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ঘাস, আবার ওই শৃঙ্খলের নিয়ম হচ্ছে কে কাকে খায় এটা দেখো, ঠিক আছে। এখানে হচ্ছে ঘাস, ঘাস, হরিণ, ব্যাঙ। তারপরে দেখো নিচের চিত্রে সর্বোচ্চ খাদক কোনটি? সর্বোচ্চ খাদক, এটা মনে রাখবো, ঠিক আছে। এটা পরীক্ষায় অনেক 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 আসে, ঠিক আছে। উম, উপরের চিত্রে সর্বোচ্চ খাদক কোনটি? সর্বোচ্চ খাদক হচ্ছে ঈগল। এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে সর্বোচ্চ খাদক, চিত্রে থেকে সর্বোচ্চ খাদক নির্ধারণ করবা যেখানে তীর চিহ্নগুলো শেষ হয়েছে, ঠিক আছে। দেখো এই দিক থেকে আয়া শেষ হয়েছে, এসে শেষ হয়েছে কি? ঈগলে। এই দিক থেকে আয়সা শেষ হয়েছে কোথায়? ঈগলে, ঠিক আছে। এই দিক থেকেও ঈগলে, তাহলে সর্বোচ্চ খাদক হচ্ছে ঈগল, ঠিক আছে। তারপরে দেখো এখন যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, দেখো কোনটি ফটোপ্লাঙ্কটন? এখানে টাইপিং মিস্টেক হয়েছে। কোনটি ফটোপ্লাঙ্কটন? শৈবাল হচ্ছে ফটোপ্লাঙ্কটন, ঠিক আছে। তারপরে কি অজীব উপাদান কয় ধরনের? অজীব উপাদান হচ্ছে 2 ধরনের, ঠিক আছে। তারপরে দেখো কোনটি সুন্দরবনের সর্বভোগ? সুন্দরবনের সর্বভোগ, এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবেই, অর্থাৎ এটা যদি না আসে কি বলবো, এটা তোমার পরীক্ষায় আসবেই, ঠিক আছে। কোনটি সুন্দরবনের সর্বভোগ? অর্থাৎ সব কিছুই খায়, কে? শূকর, ঠিক আছে। মানে এই অধ্যায় থেকে যদি বহু নির্বাচনী আসে তাহলে এটাকে বলে আসতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কোনটি খাদ্যের মূল উৎস? সূর্য, ঠিক আছে। কোনটি খাদ্যের মূল উৎস? সূর্য। তারপরে দেখো কোন জীবটি বিয়োজক? মনে আছে বিয়োজককে কে? ছত্রাক। বিয়োজক হচ্ছে ছত্রাক, আর কি? বিয়োজক হচ্ছে ছত্রাক, আর কি? ব্যাকটেরিয়া। এই যে কোনটি বিয়োজক? ব্যাকটেরিয়া, ওকে। কোন কোনটি প্রথম স্তরের খাদক? প্রথম স্তরের খাদককে যারা ঘাস খায়, যারা ঘাস খায়। এখানে দেখো কে ঘাস খায়? কুমির কি ঘাস খায়? বাঘ কি ঘাস খায়? মাকড়সা কি ঘাস খায়? হরিণ ঘাস খায়, ঠিক আছে। হরিণ প্রথম স্তরের খাদক। একটা জিনিস সবাই ভুল করো, তৃতীয় স্তরের খাদক। পাখি কোন স্তরের খাদক এটা আমরা নির্ধারণ করতে পারি না, মনে রাখবা। পাখি হচ্ছে তৃতীয় স্তরের খাদক, ঠিক আছে। অর্থাৎ ঘাস ঘাস খায় ঘাস ফড়িংয়ে, আর ঘাস ফড়িংকে কে খায়? পাখি খায়। তাহলে পাখি কোন স্তরের খাদক? তৃতীয় স্তরের খাদক। তারপরে দেখো ভূমণ্ডলে বিভিন্ন পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ভূমণ্ডলের বিভিন্ন পরিবেশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ওকে, বেঁচে থাকার সব উপাদান আমরা কোথা থেকে পাই? পরিবেশ থেকে। বাস্তুতন্ত্রের সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে, এটা মনে রাখবা।
এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে কয়টি খাদ্য শৃঙ্খল রয়েছে। দেখো এখানে কয়টি খাদ্য শৃঙ্খল রয়েছে, যতগুলো তীর চিহ্ন ততগুলো হচ্ছে খাদ্য শৃঙ্খল। দেখো প্রথম থেকে সবুজ উদ্ভিদ থেকে যতগুলো তীর চিহ্ন গেছে, ঠিক আছে, উৎপাদক সবুজ উদ্ভিদ কি উৎপাদক। আমি মনে করি কি আমার ক্লাসটা করার সময়ও তোমার অনেক কিছু মনে থাকবে, ঠিক আছে। যেমন আমি বারবার বলতেছি সবুজ উদ্ভিদ উৎপাদক, তোমার পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি উৎপাদক, তুমি সহজেই দিয়ে আসতে পারবে সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। কেন যে স্যার বা ভাইয়া বারবার একই কথা বলতো যে সবুজ উদ্ভিদ উৎপাদক, সবুজ উদ্ভিদ উৎপাদক, তাই না। দেখো তাহলে সবুজ উদ্ভিদ উৎপাদক থেকে কয়টা তীর চিহ্ন গেছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এখানে খাদ্য শৃঙ্খল কয়টা, চারটা। চিত্রে সর্বোচ্চ স্তরের খাদক কোনটি, ঈগল। দেখছো সবচেয়ে শেষে কার দিকে গেছে, যে সবচেয়ে শেষে সে হচ্ছে ঈগল, ঠিক আছে, যার কাছে শেষ সেই হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তারপরে দেখো সূর্যের যত আলো পৃথিবীতে আসে তার শতকরা কত ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। যদি স্যারেরা একটু কঠিন প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটা দেবে 2, ঠিক আছে, মনে রাখবো এটা। তারপরে দেখো বেঁচে থাকার সব রকম উপাদান আমরা কোথা থেকে পাই, পরিবেশ থেকে। এখন চলো এই অধ্যায় থেকে মাত্র তুমি যেগুলো পড়বে সৃজনশীলের জন্য কখ, ঠিক আছে, সৃজনশীলের জন্য কখ তুমি যেগুলো পড়বে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র কি, ঠিক আছে। তুমি অবশ্যই গাইড থেকে এই প্রশ্নটা ভালো করে শিখবা, ঠিক আছে, সুন্দর করে শিখবা। তারপরে বিয়োজক বলতে কি বোঝায়, বিয়োজক বলতে কি বোঝায় ইতিমধ্যে একটু ধারণা পাইছ। বিয়োজককে কে আগে দিবা, বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া এবং কি ছত্রাক যারা পরিবেশকে কি করে, বিয়োজন করে, ঠিক আছে, বিয়োজন করে, তারা বিয়োজক। ওকে, তারপরে দেখো এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া করে আদান প্রদান ইত্যাদি মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে সেটি হচ্ছে বাস্তুতন্ত্র, ঠিক আছে। তোমরা এটা গাইড থেকে সুন্দর করে শিখে নিবা। স্ক্রিন ছোট করলে অনেক ছোট হয়ে যায়। ওকে, তারপরে দেখো তারপরে যে হচ্ছে খাদ্যজাল বলতে কি বুঝো, এটা ধরো তোমার এক্সামে এসে গেছে, ঠিক আছে। খাদ্যজাল বলতে কি বুঝো, এটা যে কতবার আসে এক্সামে, মানে কষ্ট করে এটা শিখে যাও, এটা মনে করো যে প্রশ্ন তোমার ফাঁস হয়ে গেছে যে এটা আসবেই, ঠিক আছে। তারপর হচ্ছে জৈব উপাদান কি, এটাও অনেক সহজ একটি প্রশ্ন এবং এটা প্রায় অনেক ইম্পর্টেন্ট, এটা আসে। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জৈব উপাদান, ঠিক আছে, মনে থাকবে। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের, অর্থাৎ সকল জীবন্ত সজীব প্রাণী জৈব উপাদান, ঠিক আছে। ওকে, তাহলে খাদ্যজাল বলতে কি বোঝো এটা শিখবা। তারপরে দেখো খাদ্য শৃঙ্খল কি, এটাও শিখবা, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে তৃণভোজী প্রাণী বলতে কি বুঝো, তৃণভোজী প্রাণী বলতে যারা ঘাস খায়, ঠিক আছে। ওকে, গরু ছাগল ইত্যাদি শিখবা এটা। বাস্তু সংস্থান কি, এটা শিখবা। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো, এটা তো আগেই বলছি শিখবা। বাস এগুলাই শিখলে শিক্ষা লাগবে, আর কিছু শেখা লাগবে না, ঠিক আছে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখিয়ে দিলাম এগুলো শিখবা। আশা করি এই অধ্যায় থেকে আর কিছু শেখা লাগবে না। তাহলে 14 মিনিটের ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবা। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা এই শেষ পর্যন্ত দেখছো তাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে দেখো তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। সো তুমি আমাকে উপকার করার জন্য একটা সাবস্ক্রাইব করতেই পারো, তাই না। ওকে, গুড বাই, টাটা।